Hello students, today our topic is a story of class 11 Amarnath by sister Nivedita. তো অমরনাথ হচ্ছে একটি ভগবান শিবের ক্ষেত্র, একটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র। এটি অবস্থিত কাশ্মীরের অনন্তনাগ জেলায়। সাধারণত এখানে তীর্থযাত্রীরা যাত্রা শুরু করে জুন জুলাই মাসে এবং রাখি বন্ধনে বা রাখি পূর্ণিমার দিন এদের যাত্রা শেষ হয়। পাহাড়ের গা বেয়ে জল চুইয়ে এই অমরনাথ গুহার ভিতরে পড়ে এবং সেটা ধীরে ধীরে সেই বরফ জমতে জমতে একটা পূর্ণ শিবলিঙ্গের আকার ধারণ করে শ্রাবণী পূর্ণিমায়। তো সেই বরফের শিবলিঙ্গ দর্শনেই তীর্থযাত্রীরা অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয়। তো শুরু করা যাক অমরনাথ স্টোরি। It was in the course of an open-air meal in the Mughal gardens at Achhabal that the Sami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. তখন ওপেন এয়ার মিল মানে খোলা বাতাসের তাদের খাওয়া দাওয়া চলছিল, খোলা আকাশের নিচে খোলা বাতাসে। কোথায় না, কাশ্মীরের আচ্ছাবল বলে একটা জায়গায়, মুঘল গার্ডেন্সে। সেই খাওয়ার দাওয়ার সময়ে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ হঠাৎ ঘোষণা করলেন যে তিনি অমরনাথ যাত্রা করবেন তীর্থযাত্রীদের সঙ্গে এবং তার মেয়ে অর্থাৎ মেয়ের মতো সিস্টার নিবেদিতাকেও সঙ্গে নিয়ে যাবেন ওই অমরনাথ তীর্থে। Within our little party, there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. এবার যেহেতু এই তীর্থযাত্রীরা সবাই বা সিস্টার নিবেদিতাও নিজেদেরকে ভাগ্যবান মেম্বার বলে মনে করছেন, ভাগ্যবান সদস্য, কারণ এরা অমরনাথ তীর্থে যাওয়ার ভাগ্য হচ্ছে এদের। তাই কোনো রকম যে এরা যাবে বা যাওয়ার যে ঠিক হচ্ছে অমরনাথে, এতে কেউ কোনো অবস্ট্যাকেলস অর্থাৎ বাধা বিপত্তি দেয়নি। তাই অমরনাথ যে যাত্রা করবে এরা একটা তীর্থে, তো সেই জন্য সবাই একে অপরকে আনন্দের সাথে কনগ্র্যাচুলেশন অভিবাদন জানাচ্ছে। And aided thus as well as by the state officer in charge of the journey, preparations went forward for this unique experience. আর এই স্বামীজি এবং তার তীর্থযাত্রীদের যে যাত্রা অমরনাথ তীর্থের উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে তাদের সাহায্য করবেন স্টেট অফিসার, সেই রাজ্যের অফিসার তাদের এই যাত্রায় সাহায্য করবেন। এবং সেই জন্য তাদের এই যে তারা যাত্রা করবেন অমরনাথে, একটা ইউনিক এক্সপেরিয়েন্স হবে তাদের, অদ্ভুত একটা অনন্য অভিজ্ঞতা বলা যেতে পারে। তো তার জন্য এরা সবাই মিলে প্রিপারেশন বা প্রস্তুতি শুরু করতে লাগলো। কাশ্মীর seemed in those weeks to be full of pilgrims. এই সমস্ত সপ্তাহগুলোতে কাশ্মীরকে মনে হতো তীর্থযাত্রীতে ভরা। We left Achhabal and returned to our boats at Islamabad for final arrangements, and everywhere we saw the march of gathering host. আমরা আচ্ছাবল ছেড়ে দিয়েছিলাম এবং আমাদের বোটে ফিরে এলাম, যেখানে আমাদের বোট দাঁড় করানো ছিল ইসলামাবাদ বলে একটি জায়গাতে, আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট বা ফাইনাল প্রস্তুতির জন্য অমরনাথ তীর্থের উদ্দেশ্যে রওনা দেবে। তাই ফাইনাল প্রস্তুতির জন্য আমরা সবাই মিলে ইসলামাবাদে গেলাম, যেখানে আমাদের বোটস দাঁড় করানো ছিল। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গেদারিং হোস্ট, এবং সেখানে প্রায় সর্বত্র আমরা দেখতে পাচ্ছিলাম যে যাত্রীরা ছিল তারা সবাই তাদের মার্চ মানে যাত্রা করছিল একসাথে জড়ো হয়ে হয়ে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারাস্ক। এই যে বিভিন্ন যাত্রীদের যে যাত্রা, তাদের এটা খুবই শান্ত প্রকৃতির ছিল, খুব অর্ডারলি ছিল, মানে খুব সাজানো গোছানো, অ্যান্ড পিকচারাস্ক মানে ছবির মতো দেখাচ্ছিল। 2 or 3,000 people would encamp in a field and leave it before dawn. 2 থেকে 3,000 লোকজন একটা মাঠের মধ্যে তাদের ক্যাম্প খাটাতো এবং ভোর হওয়ার আগেই আবার ক্যাম্প ছেড়ে রওনা দিত। মানে এরা সবাই যাচ্ছে অমরনাথের উদ্দেশ্যে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকিউপেশন। এই যে ভোরের আগেই এরা যাত্রা শুরু করে দিত নিজেদের ক্যাম্প তুলে নিয়ে, তারা কিন্তু যাওয়ার আগে তাদের কোনো চিহ্ন ফেলে যেত না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, শুধুমাত্র পড়ে থাকতো তাদের রান্না করার আগুনের ছাই। দে ক্যারিড বাজার উইথ দেম অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস the pitching of the tents and opening of the shops took place with incredible rapidity.
তারা তাদের সঙ্গে করে নিয়ে যেত একটা বাজার সবসময়। তারা যেখানে যেখানে থামতো, হল্টিং প্লেস মানে যেখানে যেখানে থামতো সেখানেই সেই বাজার বসাতো, তাঁবু খাটাতো, দোকান খুলতো এবং এই সমস্ত কাজগুলো তারা করতো অত্যন্ত র্যাপিডিটি অর্থাৎ দ্রুততার সাথে, খুব তাড়াতাড়ি এরা করতো সব কাজ। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ। এই যে এই সমস্ত আয়োজনগুলো এরা করতো খুব তাড়াতাড়ির সাথে, এই তাঁবু খাটানো, বাজার বসানো, দোকান খোলা, বিক্রি করা, রান্না করা, এই সমস্ত তাদের আয়োজনগুলো দেখে মনে হতো যেন এদের সহজাত, মানে জন্ম থেকেই এদের এই সমস্ত প্র্যাকটিস রয়েছে, তাই এরা এত দ্রুততার সাথে এত তাড়াতাড়ি এই সমস্ত আয়োজন করে ফেলতে পারে। আ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। ক্যাম্পের একদিকে মাঝখান থেকে একটা বড় রাস্তা চলে গেছে, অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফুডস, মিল্ক, ডাল অ্যান্ড রাইস। এই যে রাস্তা ছিল এখানে বিক্রি করতো শুকনো ফল অর্থাৎ ড্রাইড ফুড অর্থাৎ বাদাম, কাজু, কিশমিশ, এই সমস্ত, মিল্ক, ডাল এবং চাল। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড and my own on the other was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. এই যে আমাদের সাথে যে একজন স্টেট অফিসার ছিলেন, তহসিলদার অর্থাৎ ট্যাক্স অফিসার যাকে বলা হয়, খাজনা আদায় বা কর আদায়ের অফিসার তহসিলদার, তো এনার যে তাঁবু ছিল, এনার তাঁবু স্বামীজির একদিকে ছিল, অ্যান্ড মাই অন দ্য আদার, এবং মাই ওন অন দ্য আদার অর্থাৎ আমার বলতে কার, সিস্টার নিবেদিতার তাঁবুটা বা ক্যাম্পটা স্বামীজির আর একদিকে ছিল। তাহলে স্বামীজির ক্যাম্পের একদিকে তহসিলদারের তাঁবু ছিল আর স্বামীজির তাঁবুর আর একদিকে সিস্টার নিবেদিতার তাঁবু খাটানো ছিল, এবং এদের তাঁবু এতটাই সুবিধাজনক জায়গায় ছিল যে যেখানে ভালো মতো আলো আসতো সন্ধেবেলায় আগুন জ্বালানো হলে। সেখানে কোনো লাইটের বন্দোবস্ত ছিল না, এমনি বিভিন্ন জায়গায় আগুন টাগুন জেলে আলোর বন্দোবস্ত করা হতো, কাঠ দিয়ে আগুন জ্বালানো হতো জায়গায় জায়গায়। এবং এইভাবে স্বামীজির যেখানে থাকতো তার প্রতিবেশীরা সবাই মিলে সেখানে একটা সোশ্যাল সেন্টার অর্থাৎ সামাজিক কেন্দ্রস্থল হয়ে উঠেছিল স্বামীজি যেখানে তাঁবু খাটাতো। There were hundreds of monks of all the orders with their গেরুয়া tents, some no larger than a good-sized umbrella. সেখানে আরও প্রায় শত শত সন্ন্যাসীরা ছিলেন, বিভিন্ন ধর্মের বলা যেতে পারে, এবং তাদের যে তাঁবুগুলো ছিল সবই গেরুয়া কালারের ছিল, এবং এদের যে তাঁবুগুলোর সাইজ একটা বড় ছাতার থেকে বড় ছিল না, মানে একটা বড় ছাতার যেরকম সাইজ হয় এদের তাঁবুগুলোরও সেই রকমই সাইজ হতো। অ্যান্ড অ্যামংস্ট দিস দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। এবং সেই সমস্ত তাঁবুগুলোর মধ্যে স্বামীজির প্রভাব সব থেকে বেশি জাঁকজমকপূর্ণ মনে হতো। দ্য মোর লার্নড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, filling his tent and remaining absorbed in conversation throughout the hours of daylight. তো স্বামীজি যেখানে তাঁবু খাটিয়ে থাকতেন প্রত্যেকটা থামার জায়গায় এই সমস্ত যারা শিক্ষিত সন্ন্যাসী তারা স্বামীজির তাঁবুতে ভিড় করে আসতেন, কথাবার্তায় মগ্ন থাকতেন, স্বামীজির বিভিন্ন কথাগুলো শুনতেন। যতক্ষণ দিনের আলো থাকতো ততক্ষণ এরা স্বামীজির তাঁবুতে ভিড় করে থাকতেন। দ্য টক অন দেয়ার side, he told us afterwards, had been all of Shiva. এবং অন্যান্য যে শিক্ষিত সন্ন্যাসীরা সব স্বামীজির তাঁবুতে আসতো, স্বামীজি আমাদেরকে বলেছেন যে এই সমস্ত সন্ন্যাসীদের একটাই কথা বলার বিষয় ছিল, সেটা হচ্ছে ভগবান শিবকে কেন্দ্র করে। And they had remonstrated with him seriously when he had insisted occasionally on drawing their attention to the world about them. এবং অনেক সময় তারা স্বামীজিকে প্রতিবাদ করতেন খুব গুরুতরভাবে বা সিরিয়াসলি, যখন স্বামীজি তাদেরকে এই ভগবান শিবের কথা থেকে পৃথিবীতে আরও যে অন্যান্য বিষয় আছে সেই সমস্ত দিকে ওদের দৃষ্টি যখন আকর্ষণ করার চেষ্টা করতেন শিবজি থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে,
তো তখন এই সমস্ত সন্ন্যাসীগুলো স্বামীজির প্রতিবাদ করতেন যে ভগবান শিবের তীর্থে যাচ্ছে, তাই ভগবান শিবেরই কথা বলা উচিত, ওরা পৃথিবীর অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চায় না। আর স্বামীজি যখন পৃথিবীর অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চায়, তখন ওরা আবার স্বামীজির প্রতিবাদ করে। ইভেন ফরেনার্স দে আর্স্ট ওয়্যার মেন, যারা বিদেশি তারাও বলে যে তারাও মানুষ। Why make such distinctions between স্বদেশী and বিদেশ? তাহলে এত পার্থক্য কেন স্বদেশ এবং বিদেশের মধ্যে? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. কিন্তু এদের মধ্যে কেউ বুঝতো না যে স্বামীজির কতটা উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি ছিল ইসলাম ধর্মের প্রতিও। The same otherworldliness that made Swades and Bidesh indistinguishable also prevented these simple souls from formally conceiving of the unity. এই যে এদের যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, এটা এদেরকে স্বদেশ এবং বিদেশ যে অভিন্ন, এ দুটো আলাদা নয় এদের কাছে, এদের দুই মানুষই সমান, স্বদেশী হোক বা বিদেশি হোক, এরা যে অভিন্ন, এটা যেমন এদেরকে বোঝাতো, অলসো প্রিভেন্টেড, ঠিক তেমনি এটাই তাদেরকে বাধা দিত যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একতা থাকা দরকার, সেই একতাকে এরা মানত না। মানে বিভিন্ন যে ধর্মের সন্ন্যাসীগুলো ছিল, এরা যে ইউনিটির কথাটা, অর্থাৎ হিন্দু মুসলিম ধর্মের মধ্যে যে একটা একতা থাকতে হবে, এইটা এরা মেনে নিতে পারতো না। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহাম্মেদান ওয়্যার বাট রাইভাল এলিমেন্টস, ফলে তাদের কাছে হিন্দু এবং ইসলাম ধর্ম দুটোই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েই ছিল। The soil of the Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. যখন স্বামীজি বিভিন্ন ধর্মের মধ্যে, হিন্দু মুসলিম ধর্মের মধ্যে একতার কথা বলতেন, তখন ওই সমস্ত সন্ন্যাসীগুলো তর্ক বিতর্ক জড়িয়ে পড়তো, তর্ক করে বলতো যে তাহলে পাঞ্জাবের মাটিতে কত মানুষ প্রাণ দিয়েছে, রক্তে ভিজে গিয়েছিল পাঞ্জাবের মাটি এই ধর্মবিশ্বাসের জন্যই। Here at least let him practice a narrow orthodoxy. ঠিক আছে, তাহলে তাদেরকে এখানে ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় সংকীর্ণতা নিয়েই থাকতে দেওয়া হোক। In answer to this, as became one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren and drove his principles home to their minds with the greater force and vehemence. এর উত্তরে স্বামীজি বিশেষ তর্ক বিতর্কে জড়াতেন না। তিনি ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেন। এদের চিন্তা ভাবনার থেকে স্বামীজির চিন্তা ভাবনা ভবিষ্যৎ সম্পর্কে আরো অনেকটা এগিয়ে ছিল, অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার বলতে। কিন্তু স্বামীজি অত তর্ক বিতর্কে না গিয়ে এরা যেটা মনে করতেন ওদের সাথেই নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলেন, এবং স্বামীজির তার নিজের বাস্তববাদী যে মতামতগুলো সেগুলো চেপে যেতেন, সেই মতামতগুলো চেপে যেতেন, বলতেন না, আর বিশেষ তর্ক বিতর্কে যেতেন না ওদেরকে বোঝাবার জন্য, ওই সমস্ত সন্ন্যাসীদেরকে, মানে ওদের মধ্যেই হয়ে যেতেন, ওদের যে ভাবনা সেই ভাবনার সঙ্গেই নিজেকে খাপ খাইয়ে নিতেন স্বামীজি। তাই বলতেন যে এদের মধ্যে যে ন্যারো অর্থোডক্সি, ধর্মীয় যে গোঁড়ামি, এদেরকে সেটা নিয়েই থাকতে দাও। স্বামীজি ওদের যে ভাবনা, ওই সময়ের জন্য ওদের ভাবনার সাথেই নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলেন। অ্যান অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার, তিনি ভবিষ্যৎ সম্পর্কে তার চিন্তাভাবনা অনেকখানি এগিয়ে ছিল এদের থেকে, কিন্তু তবুও তিনি ওদের সাথে বা ওদের ভাবনার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতেন এবং নিজের প্র্যাকটিক্যাল কনসেশনস অর্থাৎ বাস্তববাদী যে মতামতগুলো সেগুলো কিছুক্ষণে সেই সময়ের জন্য চেপে রেখে দিতেন, বিশেষ তর্ক বিতর্কে না জড়িয়ে। এটা তিনি কেন করতেন? কারণ তার ভালোবাসার জন্য, ফর দ্য ব্রেধান, তার সেই সমস্ত ভাতৃতুল্য সন্ন্যাসীদের প্রতি। অ্যান্ড ড্রভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ড, কিন্তু তার নীতিগুলো তিনি তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন অনেক জোর এবং অনেক তীব্রতার সাথে। ভেহিমেন্স অর্থাৎ তীব্রতা, এবং গ্রেটার ফোর্স মানে অনেক জোর দিয়ে, মানে তিনি তার মতামতগুলো ওদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন। But as he told the tale of his warm discussions, the foreign mind could not help with some amusement, noting the paradox that the Tehsildar himself and many officers and servants of the pilgrimage had been Musalmans.
বলছে এই যে স্বামীজি বিভিন্ন ধর্ম নিয়ে গল্প বলতেন, এই যে উষ্ণ আলোচনা হতো এদের মধ্যে, ওয়ার্ম ডিসকাশনস, কোনো বিদেশি লোক যদি থাকতো সেখানে, তাহলে তিনি এই সমস্ত বিভিন্ন ধর্ম নিয়ে তর্ক বিতর্ক কথাবার্তার সময় তিনি না হেসে থাকতে পারতেন না, যদি কোনো বিদেশি থাকতো সেই দলে। কারণ ওই দলের মধ্যে তহসিলদার নিজে, অনেক অফিসার, অনেক চাকর বাকর যারা ছিল তীর্থযাত্রীদের, অনেকেই মুসলমান বা ইসলাম ধর্মের ছিল। দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার্স। এদের মধ্যে কেউ কখনো ভাবতেই পারেনি যে এদেরকে অমরনাথ গুহায় অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে ঢোকার সময় বা অন্যান্য হিন্দু পূজারীদের সাথে ঢুকতে দেওয়ার সময় বাধা দেওয়া হবে। যখন এদের আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, যখন এদের সেই অমরনাথ গুহায়, মানে যেখানে মেন ঠাকুরের দর্শন পাওয়া যাবে, তো সেইখানে এদেরকে ঢুকতে বাধা দেওয়া হবে অন্যান্য হিন্দু পূজারীদের সাথে। এটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি, এই সমস্ত দলে যারা মুসলমানগুলো ছিল। The Tahsildar came afterwards indeed with a group of friends, begging formal acceptance by the Sami as disciples, and in his no one seemed to find anything incongruous or surprising. বলছে এর পরবর্তী সময়ে তহসিলদার এসেছিলেন তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা চাইতে, এবং স্বামীজিরই একটা শিষ্য হতে চলে এসেছিলেন এই তহসিলদার, মুসলিম হওয়া সত্ত্বেও। এবং যখন তিনি স্বামীজির শিষ্য হতে এসেছিলেন তখন কিন্তু তার এইরকম আচরণে কেউ কোনো ইনকনগ্রুয়াস অর্থাৎ অযৌক্তিক কিছু পায়নি, ওর সারপ্রাইজিং বা আশ্চর্যজনক কিছু মনে করেনি এতে। লিভিং ইসলামাবাদ, উই গট সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ অ্যান্ড ক্যাম্পড উইথ ইট ফর দ্যাট নাইট। ইসলামাবাদ ছাড়ার পরে আমরা ধরে ফেললাম সেই সমস্ত তীর্থযাত্রীদের যারা অনেকটা আগে এগিয়ে গিয়েছিল, তাদেরকে ধরে ফেলার পর তাদের সাথেই তাঁবু খাটালাম সেই রাত্রিটা অ্যাট পবন বলে জায়গাতে, আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, একটা জায়গা যেটা বিখ্যাত ছিল এর পবিত্র ঝর্ণার জন্য। আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। আমার ভালো মতো মনে পড়ে সেখানের যে প্রজ্বলিত আলো যেটা প্রতিফলিত হচ্ছিল সেই দিঘির কালো জলে, পরিষ্কার স্বচ্ছ কালো জলে সেই সন্ধেবেলায়, and throngs of the pilgrims proceeding in little groups from shrine to shrine. এবং অমরনাথ তীর্থে যাওয়ার পথে আরো বিভিন্ন মন্দির পড়ে, তো সেই সমস্ত মন্দির, বিভিন্ন এক মন্দির থেকে আর এক মন্দিরে বিভিন্ন তীর্থযাত্রীরা দলে দলে যাচ্ছিল সেই মন্দিরগুলো দেখতে বা ঘুরতে। At Pahalgam, the village of the Sephards, the camp halted for a day to keep Ekadashi. পেহেলগাম বলে কাশ্মীরের একটি জায়গা, যেটাকে মেষপালকদের গ্রাম বলা যেতে পারে, তো সেই গ্রামে ওদের যে ক্যাম্প সেটা একদিনের জন্য থামানো হয়েছিল একাদশী ব্রত রাখার জন্য। It was a beautiful little ravine floored for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. এটা ছিল একটা সুন্দর ছোট্ট র্যাভিন অর্থাৎ গিরিখাত নিচেতে, এবং যার বেশিরভাগ অংশই বালিময় দ্বীপের সাথে যুক্ত ছিল। কোথায় না, নুড়ি কাঁকড় বেছানো একটা পাহাড়ি ঝর্ণার তীরে বা তলদেশে এটা অবস্থিত ছিল। The slopes about it were dark with the pine trees. সেখানে যে ঢালু জমিগুলো ছিল সেখানে অনেক পাইন গাছ হয়েছিল, প্রায় এত ঘন ঘন পাইন গাছ যে প্রায় অন্ধকার হয়েছিল জায়গাটা। And over the mountain at its head was seen at sunset. এবং পাহাড়ের উপর থেকে দেখা যায় সূর্যাস্ত, তারপরে দ্য মুন, চাঁদ ওঠে, অ্যান্ড নট ইয়েট ফুল, যদিও পুরো চাঁদ দেখতে পাওয়া যায় না। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। এই পেহেলগামের এই দৃশ্য এত সুন্দর দেখতে লাগে যেন মনে হয় এটি সুইজারল্যান্ড বা নরওয়ের একটা সুন্দরতম দৃশ্য। Here we saw the last of human dwellings, a bridge, a farmhouse with its plowed fields. এছাড়া এখানে আমরা দেখতে পাই শেষ মানুষদের বসবাস, একটা ব্রিজ, একটা ফার্ম হাউস মানে খামার, উইথ ইটস প্লাউড ফিল্ডস, লাঙল টানা মাঠ, অ্যান্ড আ ফিউ সিটার হাটস অর্থাৎ ছোট ছোট কুটির ঘর, যেখানে
ছাগল বা মেষ এরা সবাই, ভেড়া এরা সবাই আশ্রয় নেয়, মানে গবাদি পশুদের আশ্রয়স্থল বলা যেতে পারে। অ্যান্ড হেয়ার অন আ গ্রাসি নল, তারপরে ঘাসে ঢাকা ছোট ছোট পাথরের চাই। when the final march began, তো পাথরের চাই ঘাসে ঢাকা সেখানে সেগুলোও দেখতে পাওয়া যায়, এবং তারপরে এদের ফাইনাল যাত্রা শুরু হয় অমরনাথের উদ্দেশ্যে। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, তারপরে আমরা সেখান থেকে মানে চলে এলাম। তারপরে আরো বাকি যে দলের বাকি লোকগুলো ছিল তখনও কিন্তু তারা সেখানে ক্যাম্প খাটিয়ে ছিল, কিন্তু স্বামীজি বা স্বামীজির দলগুলো তারা ফাইনাল যাত্রা শুরু করে দিল অমরনাথের উদ্দেশ্যে। থ্রু সেন্স অফ indescribable beauty, 3,000 of us ascended the valleys that opened before us as we went. তো এরা সবাই অমরনাথের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে দিয়েছিল, ফাইনাল যাত্রা। পথে যেতে যেতে এরা নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায়, যা ইনডেসক্রাইবেবল, মানে বর্ণনা করার মতো নয়, এত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। 3,000 of us ascended the valleys, আমরা প্রায় 3,000 জন ভ্যালির উপরে উঠতে শুরু করি। ভ্যালি অর্থাৎ হ্রদ বা উপত্যকা। দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যেটা আমাদের সামনেই উন্মুক্ত ছিল যেহেতু আমরা চলতে শুরু করেছিলাম।